আজকে আমি ছোট ছোট টুকরা কাপড় জোড়াতালি দিয়ে একটা পুরনো টুলকে সুন্দর করে রিপেয়ার করে ড্রেসিং টেবিলের সামনে বসার একটা টুল বানিয়েছি। আর এই কাজটা যে আমি নিজে করতে পারবো সেটা একটা ভরসা ছিল আমার। ঘরের ফার্নিচার গুলো রিপেয়ার করার পরে বেঁচে যাওয়া জিনিসগুলো দিয়ে আজকে টুলটা আমি রিপেয়ার করেছি। তো চলেন এই জিনিসটা আমি কিভাবে বানালাম সেটাই দেখাই আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই কেমন আছেন? এখনকার ভ্যানিটি বা ড্রেসিং টেবিল গুলোর সাথে কিন্তু একটা টুল থাকে বসার জন্য, কিন্তু আমাদের ফার্নিচার গুলো তো অনেক পুরনো ছিল যেগুলোকে রিপেয়ার করেছি রিসেন্টলি। আর বাসাতেও একটা টুল ছিল, তো ভাবলাম এটাকেই যদি বাদবাকি ফার্নিচার গুলোর সাথে ম্যাচিং করে রিপেয়ার করা যায় তাহলে ভালোই লাগবে। আর যারা ফার্নিচার গুলো রিপেয়ার করেছিল তাদের বেঁচে যাওয়া কিছু জিনিস বাড়িতে রাখা ছিল, তাই বেঁচে যাওয়া জিনিস জোড়াতালি দিয়েই আজকে টুলটা রিপেয়ার করব। এখানে বস্তা ভর্তি জিনিসপত্র আছে, তবে এর মধ্যেই খুঁজে খুঁজে দেখছিলাম যে কোনটা আমার কাজে লাগবে। তো যতটা কাপড় পেয়েছি এগুলোকেই একসাথে সেলাই করলে মোটামুটি আমার কাজটা হবে, তাই সেলাই মেশিনটা ঘর থেকে বের করে আনলাম। টুলের সাইড গুলো কাভার করার জন্য মোটামুটি একটা বড় সাইজের আমি কাপড় পেয়েছি, আর উপরের টপটা কাভার করার জন্য কাপড় জোড়া দেওয়া লাগছে। আর এই তো সেলাই টেলাই শেষ করে এখন সবকিছু নিয়ে চলে এসেছি ঘরে। তবে কাজ শুরু করার আগে মাথা ঠান্ডা করতে হবে। আমার হাতে আছে হেয়ারের জন্য দুইটা প্রোডাক্ট, একটা অয়েল আর একটা সিরাম। প্রথমে আমি মাইল্ড রোজমেরি মিন্ট অয়েলটা ব্যবহার করছি। এইটা চুলের হেয়ার ফল বন্ধ করে, এমনকি নতুন চুল গজাতেও সাহায্য করে। এই অয়েলটা আগের দিন রাতে কিংবা গোসলের কয়েক ঘন্টা আগে স্কাল্পে দিয়ে ভালোভাবে মাসাজ করে তারপর শ্যাম্পু করে ফেলতে হয়। আর এটা কিন্তু সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করলেই হয়। আর যারা অয়েল ইউজ করতে চান না তাদের জন্য আরেকটা অপশন আছে, এই অর্ডিনারি সিরামটা। এটাও হেয়ার ফল বন্ধ করে নতুন চুল গজাতে সাহায্য করে। যেহেতু এটা ওয়াটার বেস সিরাম, তাই রাতে ড্রাই স্কাল্পে কয়েক ড্রপ দিয়ে হালকা মাসাজ করলেই হবে। দ্য অর্ডিনারি স্কিন কেয়ার UK2 BD ফেসবুক পেজ থেকে এই দুইটা প্রোডাক্ট আমি নিয়েছি হেয়ারের জন্য। তাদের প্রত্যেকটি প্রোডাক্টই ইম্পোর্টেড। আপনারা চাইলে তাদের পেজ থেকে দুইটা প্রোডাক্ট নিতে পারবেন, ইভেন সিঙ্গেলও নিতে পারবেন। তাদের পেজটা আমার ডেসক্রিপশন বক্সে মেনশন করা আছে। আর ভালো রেজাল্ট পেতে গেলে কিন্তু সবসময় ভালো জিনিসই ইউজ করতে হয় আমাদের। তো চলেন এবার মেন কাজে আসা যাক। চুলের উপরের অংশটাতে আমি এই মোটা ফোমটা ইউজ করব, যাতে একটু বসতে আরাম হয়। অনেকেই বলেন কেন আমি সব কাজে এত মাতব্বরি করি। যে দেখেন, যখন ভাইয়ারা আমার ঘরের ফার্নিচার গুলো রিপেয়ার করতে এসেছিল আমি তাদের সাথে সাথে কাজ করা দেখেছি, কোনটার পর কোন কাজ কিভাবে করতে হয় সবকিছুই দেখেছি, এমনকি নিজে কাজে হাতও লাগিয়েছি। আর সেই জন্যই হয়তো আমি এই কাজটা করার আজকে সাহস পেয়েছি। তো যাই হোক, টুলের উপর সুন্দর করে আঠা লাগিয়ে ফোমটা সেট করে নিয়েছি। আর পিন আপ করার জন্য যে মেশিনটা ব্যবহার করা হয় সেটারই ছোট একটা ভার্সন আমি গতকালকে শহর থেকে কিনে এনেছিলাম। আর এই তো মেশিনটা দিয়ে আমি টুকটুক করে ফেব্রিক্সটা সুন্দর করে আটকিয়ে নিচ্ছি টুলের সাথে। ওই যে উপরের টপের কাপড়টা একটু জোড়াতালি দেওয়া লেগেছে, যদিও বা এটা যখন টাইট করে ফিটিং করব তখন মনে হয় না আর বোঝা যাবে। সত্যি কথা বলতে এই কাজটা করার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। উপরের পার্টটা তো সুন্দরই হয়েছে, আর এখন সাইডটা আমি এই কাপড়টা দিয়েই পুরোটা কাভার করে নিব। আসলে কোনো কাজই কঠিন না যদি কিনা সেই কাজটা করার ইচ্ছা থাকে কিংবা শেখার ইচ্ছা থাকে। আর এই টাইপের নতুন নতুন কাজ করতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। আর এই কাজটা করতে কিন্তু আমার খুব একটা সময় লাগেনি, মোটামুটি 1 ঘন্টার